নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। এটা একটা তসর শাড়ি, পিওর তসর সিল্ক। তো সেই সিল্কটা কত সুন্দর দেখো, ভীষণ ফাইন। তো তার মধ্যে আমাকে ফেব্রিক করতে হবে। আমার এক বন্ধু আমাকে এই অর্ডারটা দিয়েছে। তা একদম নিজের মতো করে করতে বলেছে। আর নিজের মতো করে করতে বললে না একটু মনে হয় যে কেমন করব, কী জানি পছন্দ হবে কি না, ওইসব ভাবনা মাথার মধ্যে থাকে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। যখনই আমি কাপড়ের মধ্যে পাড় আর আঁচল করি, তখন কিন্তু আমি ডাইরেক্ট কাপড়ের ওপরে খুব কমই আঁকি। বেশিরভাগ ক্ষেত্রেই আমি একটা কাগজের ওপর এঁকে নিই, আর সেটা আমি কার্বন কপি করি। অ্যাকচুয়ালি কাপড়ের উপরে আঁকতে গেলে না কোথাও ভুল হলে সেটা তুলতে বেশ অসুবিধে হয়। সেই জন্য আমি এই প্রসেসিং অবলম্বন করি। আর আমার রং কেনার জন্য আমি যাই জেসি লাহা, ধর্মতলাতে জেসি লাহা এই দোকানে গিয়ে আমি রং কিনে আনি, আর সেই রংটা দিয়ে আমি পুরো কাজটা করে ফেলি। তো দেখো, এখানে আমি পেঁয়াজি কালারটা তৈরি করছি, তো এই জন্য একটু পিঙ্ক করে নিয়েছি, তার মধ্যে একটু ব্লু মিশিয়ে এই কালারটা চলে এসছে, তারপরে একটু হোয়াইট মিশিয়েছি, ঠিক এই পেঁয়াজি কালারটা চলে এসছে। তো মুখোশগুলো আমি প্রথমে ব্ল্যাক দিয়ে করে নিয়েছি, তাহলে দুটো ডিভিশনটা হয়ে গেছে। তারপরে যে কালারটা আমি যেদিকে দেব সেটা একদম করে নিয়েছি। দেখো আমি কিভাবে করি। একটা ক্যামখাটের মধ্যে কাপড়টা এইভাবে স্ট্রাকচার করে তারপর ওই দিকটা ঝুলিয়ে দিই, যে দিকটা কাজ করি। তাতে কি হয়, নিচের পোর্শনটা ফাঁকা থাকে, মানে রঙটা খুব সুন্দর অবজার্ভ হয় আর কি কাপড়ের মধ্যে। তো দেখো আমি এখানে রেডের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি। আর পেঁয়াজি কালারটা দেখলেই কিভাবে তৈরি করেছি। আর এই যে বলবো ক্রিম কালারটা, এটা করেছি হোয়াইট বেসটা, আর তার মধ্যে একটু ইয়েলো মিশিয়েছি। তাই ডাইরেক্ট কোনো কালার এখানে ইউজ করিনি, সবটাই আমাকে তৈরি করে নিতে হচ্ছে। আর তৈরি করার সময় একটু বেশি পরিমাণে তৈরি করেছি, তাহলে কী হবে, কালারের মেশাতে গেলে কী হবে, পরপর একটু একটু করে যদি মেশাই না, এক এক জায়গায় এক এক রকম, কোথাও এই যে ক্রিম কালারটা একটু হয়তো বেশি ইয়েলো চলে আসবে, কোথাও একটু কম ইয়েলো চলে আসবে, মানে একটু ডিফারেন্স থেকেই যায়। তো সেই জন্য আমি বেশি পরিমাণেই কালারটা ইউজ করেছি। আর মাঝখানে এটা আমি দিচ্ছি ব্রাউন। তো এইভাবে দেখো আমার পুরো জিনিসটা তৈরি হয়ে গেছে, আঁচলের পোর্শনটা। কিন্তু এখানে লাইনিং দিতে গেলে আমার বেশ অসুবিধে হচ্ছিলো, সেই জন্য আমি প্রথমে আয়রন করে নিলাম পুরো জিনিসটা, পুরো ফ্রেশ করে নিয়ে তারপরে ওপরে এই লাইনিংগুলো আমি দিচ্ছি। আর যে কোনো ক্ষেত্রেই মানে আমি যখনই ফেব্রিক দিয়ে কিছু করি, ফেব্রিক কালারের কিছু করি, তখনই কিন্তু আমি পেছন দিক দিয়ে একবার আয়রন দিয়ে তারপরে ধুতে দিই, বা নিজে ধুয়ে নিই, বা যাই করি না কেন, ওয়াশ করি, সেটা আমি করি। কিন্তু তার আগে আমি অবশ্যই করে এই পেছন দিকে আয়রনটা দিয়ে দিই, তাহলে কি হয়, কালারটা খুব জবরদস্তভাবে কাপড়ের মধ্যে বসে যায় আর কি। যখনই লাইনিংগুলো দিচ্ছিলাম না, তখনই আস্তে আস্তে ছবিটা যেন প্রাণ পাচ্ছিল। মানে যতক্ষণ লাইনিং ছিল না, আমি তো জানি আমি কেমন করব, কিন্তু যখন ছবিটা কাপড়ের মধ্যে ফুটে উঠছিল, মানে আমার ক্যানভাসের মধ্যে যখন ফুটে উঠছিল, তখন যতক্ষণ না ব্ল্যাক কালারটা পড়েছে, এটা কিন্তু ঠিক মানে ফুটে উঠছিল না। আবার ব্ল্যাকের পাশে যখন আমি এই ক্রিম কালারটা দিলাম, তখন আরও ভীষণভাবে সুন্দরভাবে ফুটে উঠছিল। মানে ডার্ক আর কি বলবো, ডার্ক কালার আর হালকা কালারের মধ্যে যে জিনিসটা ফুটে উঠছে, সেটা মানে অসাধারণ লাগছিল, অন্তত আমার কাছে। মানে করছিলাম আর আমার মনটা ভরে উঠছিল যে হ্যাঁ, আমি ঠিকঠাক মতো করছি। আমাকে যেহেতু ভরসা করে দিয়েছে যে এটা তোমার ইচ্ছে মতো করবে, সেখানে যে আমি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছি, এটাও কিন্তু আমার কাছে একটা স্যাটিসফ্যাকশান বলতে পারো। আর যখন কিছু করার পর না ঠিক মনে হয় না যে দূর এটা কেমন হলো, তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে, যতক্ষণ না ওটা ঠিকঠাক মতো হয়। এবার দেখো আমার এই আঁচলেরটা কমপ্লিট হয়ে গেছে, এবার পাড়ের পোর্শনে চলে এসেছি। তোমরা প্রথমেই দেখেছিলে আমি পাড়টা এখানে কার্বন কপি করে নিচ্ছি, ব্ল্যাক কার্বন দিয়ে আমি কপি করেছি এখানে। আর তারপরে দুটো মুখোশ, মুখোমুখি ঠিক না, মুখোমুখিও বলতে পারো বা পাশাপাশিও বলতে পারো, ওপর নিচ করে ব্যাপারটা আছে আর কি। একটাই আমি দিয়েছি ওই কী বলো, রেডের সাথে যে একটুখানি ব্ল্যাক মিশিয়ে যে কালারটা তৈরি করেছিলাম সেটা, আর একটা পেঁয়াজি কালারটা। তো এইভাবেই করেছি। আর তারপরে দেখো হাতের পোর্শনটা, মানে ওই যে মুখোশটা করেছি না,
করেছি ওটারই ছোট ভার্সন বলতে পারো এটা। আর ক্রিম কালারটাও দিয়েছি হাতে, তারপরে কানের দুল, চোখ, নাক, ঠোঁট এইসব জায়গাগুলোতে আমি ক্রিম কালারটাও দিয়েছি। আর ব্রাউন কালারটাও এইভাবে দিয়েছি। আর ব্রাউন কালারের ওপরে একটু পদ্ম, যেন মাথায় একটা পদ্মের মতো ফুল আছে। আর আরেকটা মুখোশের নিচের পোর্শনটা একটু মানে ঝুড়ো ফুল কিছু আছে, জংলি কিছু ফুল আছে, সেই রকমভাবে কী বলবো, পিঙ্ক আর রেডের কম্বিনেশনে ওই জায়গাটা এইভাবে করেছি। আর সাইডের যে পোর্শনটা সেটা আমি আস্তে আস্তে ক্রিম কালার দিয়ে ভরাট করেছি। তো দেখো এই করতে করতে আমার পুরো শাড়িটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পরে এত ভালো লাগছিলো এবং আয়রন দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি যে কোনো জিনিস হয়ে যাওয়ার পরে আমি দোকানে ড্রাই ওয়াশ করিয়ে নিই, সেই জন্য অত ভালো করেও আমি আয়রনটা করিনি। তো দেখো পরার পরে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যদি কেউ এই ধরনের শাড়ি পরতে চাও বা করতে চাও তাহলে আমাকে অবশ্যই এখানে জানিও। টাটা বন্ধুরা।